যে ভিউয়ার্স, আমরা রাজশাহী শহরের ভিতরে ঢুকে পড়েছি। ঢুকে এই যে লাইটগুলো দেখা যায়, যে রাতে রাজশাহী শহরকে আলোকিত করার জন্য যে লাইটগুলো এই যে দেখা যাচ্ছে। আজকে যেহেতু মানে রাজশাহীতে ভার্সিটির এক্সাম আছে, যার কারণে এই পরিমাণ ভিড়। তো চলুন আমরা আগে ট্রেনে উঠি। এই যে আমরা পোড়াদা জাংশন, এই লাইনটা হচ্ছে রাজশাহীতে চলে গেল, আর আমরা আসলাম এই যে এই লাইন থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে সবাই যে যেখানে যে অবস্থায় যে মুহূর্ত থেকে এইমাত্র আমার এই ভিডিওটি দেখছেন সুস্থ আছেন এবং অনেক ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি আপনাদের দয় এবং মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে। তো ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি হচ্ছে এটা বাংলাদেশের কুষ্টিয়া জেলা, এবং কুষ্টিয়া জেলার কুষ্টিয়া কোর্ট যে রেল স্টেশন আছে আমরা সেখানে আছি। তো এখান থেকে আজ আমরা যাব হচ্ছে একদম রাজশাহী পর্যন্ত। তো এই যে কুষ্টিয়া রেল স্টেশনের প্ল্যাটফর্মের ভিউটা। তো ভিউয়ার্স, এই যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে চলে এসেছে। তো আমরা সিটে উঠবো, প্রচুর পরিমাণ ভিড়। আজকে যেহেতু মানে রাজশাহীতে ভার্সিটির এক্সাম আছে, যার কারণে এই পরিমাণ ভিড়। তো চলুন আমরা আগে ট্রেনে উঠি। তো ভিউয়ার্স, এই যে আমাদের ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, একদম এটা চলে যাবে রাজশাহী পর্যন্ত। এটা আসলে হচ্ছে গোপালগঞ্জের যে গোবরা স্টেশন আছে টুঙ্গিপাড়ার, ওখান থেকে। তো চলুন যা যাক। আমরা আমাদের এই যাত্রাপথের প্রথম স্টপেজ এবং প্রথম জাংশন পোড়াদা জাংশনে আমরা। তো এটা হচ্ছে আমাদের যাত্রাপথের এই ট্রেনের হচ্ছে প্রথম স্টপেজ ছিল। আর এই পোড়াদা জাংশন কিন্তু বাংলাদেশের হচ্ছে প্রথম জাংশন ছিল। আর এটা এই জন্য জাংশন বলা হয়, সেটা হলো যে ওই দিক দিয়ে আবার আরেকটা লাইন গেলে যেটা খুলনা থেকে আবার ওইদিকে রাজশাহী পর্যন্ত যাবে। তো আমাদের এই ট্রেনটার এখানে হচ্ছে 30 মিনিটের স্টপেজ আছে বা হল্ট আছে। এটার কারণ হচ্ছে যে রুট চেঞ্জ করে ওই রুটে হয়ে তারপরে আবার রাজশাহীতে লাইনে যাবে। বন্ধুরা, এই যে আমরা পোড়াদা জাংশন, এই সাইডে হচ্ছে পোড়াদা জাংশনের 3 নাম্বার এবং 4 নাম্বার প্ল্যাটফর্মটা এই সাইডে, এবং এই সাইডে হচ্ছে 1 নাম্বার এবং 2 নাম্বার প্ল্যাটফর্ম। এই লাইনটা হচ্ছে রাজশাহীতে চলে গেল, আর আমরা আসলাম এই যে এই লাইন থেকে 3 নাম্বার 4 নাম্বার প্ল্যাটফর্মে। 4 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে। এই লাইনটা শুধু পদ্মা সেতু হয়ে ঢাকাতে চলে গেল, আর এই যে এটা খুলনা চলে গেল। এই কারণেই এটাকে জংশন বলা হয়। এই যে এটা চলে গেল ঢাকার লাইন, এটা চলে গেল আপনার রাজশাহী। আবার এই দিক দিয়ে যমুনা সেতু হয়ে আবার ঢাকাতেও যাওয়া যায়। তো আমাদের ট্রেনের এই যে অলরেডি লোকোমোটিভ খোলা হয়ে গেছে, খুলে আবার ওই যে ওই পাশটায় লাগানো হল। ওই পাশটাকে ঠেলে এইদিকে নিয়ে যায়, আবার এই রুট দিয়ে এই যে রাজশাহী রুটে চলে যাবে। আমাদের ট্রেন এইবার হচ্ছে খুলনা থেকে রাজশাহী রুটে চলে এসেছে, এবং এটা ছিল 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এবারে যে আবার ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলতে শুরু করলো একদম রাজশাহী অভিমুখে। এখন হচ্ছে আমরা ঈশ্বরদী জাংশন। তো এটা হচ্ছে এই ট্রেনের রাজশাহী অভিমুখে এই ট্রেনের টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এটা হচ্ছে লাস্ট স্টপেজ। আর এরপরে হচ্ছে একদম লাস্ট স্টেশন হচ্ছে রাজশাহী, মানে আমাদের এই ট্রেনের লাস্ট হল্ট। তো ভিউয়ার্স, এই যে আমাদের ট্রেনটি
এই ঈশ্বরদী জাংশন থেকে দীর্ঘ প্রতীক্ষার পরে, যদিও এখানে হল্ট ছিল 20 মিনিট, তারপরও 20 মিনিটের অধিক টাইম এখানে থামলো। তো এইবার অবশেষে ঈশ্বরদী জাংশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে আমাদের এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস ছেড়ে দিল। চলুন তাহলে যা যাক, একেবারে রাজশাহী গিয়ে আবার দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, এই যে আমরা চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। চলুন এখান থেকে বের হই, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে ভিউয়ার্স, আমরা রাজশাহী শহরের ভিতরে ঢুকে পড়েছি। ঢুকে এই যে যে লাইটগুলো দেখা যায়, যে রাতে রাজশাহী শহরকে আলোকিত করার জন্য যে লাইটগুলো এই যে দেখা যাচ্ছে। আর এই যে আমার ভ্রমণ সঙ্গী ভিডিও শেষে আপনাদের সঙ্গে পরিচয় করাচ্ছে, ফ্রেন্ড সমতুল্য বড় ভাই মোহাম্মদ তৌফিক আহমেদ। তো এই যে এখানে আবার কিসের আন্দোলন হচ্ছে? এই মোড়টাকে কি মোড় বলে মামা? এটা কি মোড়? ও রেলগেট ও রেলগেট মোড় না? দাঁড়ান, ও এখানে আবার এই যে কিসের কি আন্দোলন হচ্ছে। তো যাই হোক, আমরা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে পাশেই একটা রেস্টুরেন্ট দেখা দুপুরের লাঞ্চটা করে নিলাম, আর এই আর কি। তো পরবর্তীতে আমাদের রাজশাহী সিটি নিয়ে ভিডিও আসছে। তো আজকের এই ভিডিওটি আমাদের কুষ্টিয়া থেকে রাজশাহী পর্যন্ত আসার এই ভিডিওটি এখানে শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কী বললাম? আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।